শুরু করছি 23শে নভেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 22শে নভেম্বর রাত্রির 9টা 1 মিনিটের পর থেকে চন্দ্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং 25শে নভেম্বর সকাল 7টা 16 মিনিট পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে। তার ফলে মোটামুটি 23শে নভেম্বর টু 25শে নভেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করার চেষ্টা করব। এবং 23শে নভেম্বর চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব। এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 23শে নভেম্বর রাত্রি 10টা 38 মিনিটের মধ্যে। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায় এবং এডুকেশন বা বিদ্যার জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। এবার 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো কিছু চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কাউকে আজকে কোনো ব্যাপারে কিছু সাজেশন দেওয়া বা কোনো সলিউশন দেওয়া এগুলোও কিন্তু লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। এবং ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো যোগাযোগও চলে আসতে পারে এই সময়ের মধ্যে। তবে মেষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 23শে নভেম্বর রাত্রির 10টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু যাতে লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ রয়েছে। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু অশ্বিনী নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা থাকতে পারে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বলা যায় এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই 3টে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন, দুশ্চিন্তা, শত্রুচিন্তা এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই ক্ষেত্রে বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তা এই সময় একটু বাড়াতে পারলে ভালো হয়। পারিবারিক অশান্তির যোগ কিছুটা লক্ষ্য করা যায়, বা জমি বাড়ি বা প্রপার্টি বা গাড়ি এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা এই সকলের পিছনে বা এই সব ক্ষেত্রে কিছু ব্যয়যোগও লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে এই সময়ের মধ্যে। এবং এর সাথে বলব, বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বৃষ রাশির জন্য বলবো এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো, বা কোনো শুভ কাজ না করাটাই ভালো। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 23শে নভেম্বর রাত্রি 10টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই, কিন্তু যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই এবং গোচর ফলটাও শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কাজ না করা। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা বা শত্রুচিন্তা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়ানোর চেষ্টা করবেন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে আজকের দিনটা টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও আর্থিক ক্ষেত্রে থাকবে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। অপ্রত্যাশিতভাবে কারোর ক্ষেত্রে হয়তো কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ভ্রাতা, ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো বন্ধু বা কোনো কলিগ, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলব ছোটোখাটো কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রের জায়গাও মোটামুটি একটা শুভই লক্ষ্য করা যায়। মিথুন রাশির জন্য বিশেষ করে যেটা বলব, এই সময় কোনো কামনা আপনারা মনে মনে করতে পারেন। যেমন কামনা বা ইচ্ছা আমাদের অনেক কিছু থাকে। যেমন ধরুন, একটা লোন পেলে ভালো হতো, বা একটু অর্থ হাতে আসলে ভালো হতো, ব্যবসাটা শুরু করতে পারছি না, ব্যবসাটা যদি শুরু করতে পারতাম খুব ভালো হতো, বা সন্তানের জন্য বিয়ের চেষ্টা করছি, সম্বন্ধগুলো আসছে, কেটে যাচ্ছে, একটা সন্তানের জন্য বিবাহের একটা শুভ যোগাযোগ আসলে ভালো হতো, বা একটা কর্ম পেলে ভালো হতো, কোথাও একটা যদি কাজ পেতাম, এরকম নানান ইচ্ছা আমাদের মনের মধ্যে থাকে। তো মিথুন রাশির জন্য এই সেই সময়টা আপনারা মনে মনে এই কামনাগুলো করতে পারেন, বা ঈশ্বরের কাছেও জানাতে পারেন, বা আপনারা যাকেই বিশ্বাস করুন না কেন তার কাছে এই প্রার্থনাটা রাখতে পারেন। আশা করি আগামী 25 থেকে 30 দিনের মধ্যে এই কামনাটা বেশিরভাগ ক্ষেত্রেই পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 23শে নভেম্বর রাত্রির 10টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে আজকের দিনটা আদ্রা নক্ষত্রের জন্য বলবো, গোচর ফল হয়তো শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও আজকের দিনটা না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বেশ কিছু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে আজকের দিনটা হয়তো ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে উঠবে না। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 23শে নভেম্বর টু 25শে নভেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টায় বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়বে। তবে এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা কেউ আপনার সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু এই সময়টা গোচর ফলটা খুব একটা শুভ নেই।
কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা সেই গোচর ফলের সাথে সাথেও কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন রাত্রি 10টা 38 মিনিটের মধ্যে, অর্থাৎ 23শে নভেম্বর রাত্রি 10টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু গোচর ফলটাও শুভ নেই এবং তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজ এড়িয়ে যাওয়াই ভালো, বা না করাই ভালো, বা হাত না দেওয়াই ভালো গুরুত্বপূর্ণ কাজে, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা না করাই ভালো। নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আজকে শুরু না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি পড়ে থাকে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। আর বলবো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা প্রাপ্তিও হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু অমনোযোগিতা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে মোটামুটি একটা শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা কোনো সম্পদ বৃদ্ধি পেতে পারে। রানিং রোজগার বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন বা দুশ্চিন্তা বা মানসিক চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। তাই বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা দাম্পত্য জীবনেও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাছাড়া কিন্তু সিংহ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 23শে নভেম্বর রাত্রি 10টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই ভালো। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যে কোনো কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য রয়েছে।
তথাপি মঘা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো কিছু চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতা বাড়বে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগ আসতে পারে বা কোনো কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। এছাড়া কিন্তু কন্যা রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়। তাই এই সময় কন্যা রাশির জন্য বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু গোচর ফলটা শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। তবে নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে সফল হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আজকের দিনটা হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন আজকের দিনটা না করাটাই ভালো। এবং যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা না করাই ভালো। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে পাশাপাশি একটা কথা বলবো, অর্থ ব্যয়ের যোগ যেরকম রয়েছে পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও।
তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই সময়ের মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায় এবং এই সময়ের মধ্যে কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা বাসনা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 23শে নভেম্বর রাত্রি 10টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই আসি যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ কাজেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কিন্তু আজকের দিনটা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু সাতই নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার দেখে নেব 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ।
কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। এই সময়টুকুর মধ্যে বৃশ্চিক রাশির জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৩শে নভেম্বর রাত্রি ১০টা ৩৮ মিনিটের মধ্যে। প্রথমেই আসবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে আজকে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই কোনো কার্য সফল হতে গিয়েও আজকের দিনটা না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। অনুরাধা নক্ষত্রের হয়তো কারো কারোর ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে অথবা কর্মস্থলে কারো না কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ২৩শে নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে অর্থাৎ ২৩শে নভেম্বর টু ২৫শে নভেম্বরের মধ্যে ধনুরাশির ক্ষেত্রে বলবো মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা ডিপ্রেশন, হতাশা, শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। তাই এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৩শে নভেম্বর রাত্রি ১০টা ৩৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ থাকায় বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে।
তবে শেষের দিকে কি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের যোগও কিন্তু রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের জন্যও বলবো গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, সেই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্র বাধার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাওয়ার যোগ্য কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি, নানান রকমভাবে বাধা বিঘ্নতা সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে মকর রাশির জন্য বলবো যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, তা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। একান্ত নিরুপায় না হলে এই সময়টুকুর মধ্যে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার না নেওয়াটাই ভালো। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু এই সময়টুকু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 23শে নভেম্বর রাত্রি 10টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে আজকের দিনটায়। এবং যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ফলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর শ্রবণা নক্ষত্রের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো।
এবং একান্ত নিরুপায় না হলে আজকের দিনটা বিশেষ করে শ্রবণা নক্ষত্রের জন্য বলবো কারো কাছ থেকে টাকা পয়সাও ধার না নেওয়াই ভালো। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদেরও বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা শুভ নেই। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে একটা কলহ বিবাদের যোগও কিন্তু রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে যারা পার্টনারশিপ বিজনেস করেন সেক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা দাম্পত্য জীবনেও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পেতে পারে উভয়ের মধ্যে এই সময়টুকুর মধ্যে। এছাড়া কিন্তু কুম্ভ রাশির জন্য মোটামুটি গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 23শে নভেম্বর রাত্রি 10টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাবে আজকের দিনটা। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে আজকের দিনটা কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও দাম্পত্য জীবনে থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 23শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়,
বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। মীন রাশির জন্য বিশেষ করে বলবো, যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো, যারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের জন্য বলবো, বা যারা কর্মে প্রমোশন চাইছেন তাদের জন্য বলবো, এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আজকে থেকে শুরু না করাটাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে সকাল 8:40 থেকে সকাল 10:01 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, বা শুভ কাজ না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা থেকে বেলা 11:43 পর্যন্ত। আজকের দিনে অমৃত যোগটা রয়েছে বিকেল 4:50 থেকে সন্ধ্যে 6:35 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু শুভ কর্মের জন্য একটা বিশেষ শুভ সময়। সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4:42 থেকে সন্ধ্যে 5:42 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা বা উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, বা কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি ধীরে ধীরে বাধা বিঘ্নতা দূর হতে শুরু করে, বাস্তু দোষও দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, যদি এই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করতে পারি, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:18 থেকে সকাল 8:40 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12:43 থেকে বিকেল 4:26 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:47 থেকে সন্ধ্যে 6:26 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:05 থেকে রাত্রির 11:23 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:58 থেকে সকাল 7:19 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:40 থেকে বেলা 11:22 পর্যন্ত। তারপরে রয়েছে 3:26 থেকে দুপুর 3:26 থেকে বিকেল 4:47 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6:26 থেকে রাত্রির 8:05 পর্যন্ত। এই অশুভ সময় কোনো শুভ কর্ম না করাই ভালো। আর এর সাথে যদি সম্ভব হয় একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। এবারে চলে আসি প্রতিকারের দিকে।
আজকের দিনটা প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তাদের জন্য একটা প্রতিকার বলবো। আজকের দিনটা অ্যাশ কালার বা স্লেট কালার বা ধূসর কালার এই সমস্ত রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। খাবারের সাথে যদি একটা তেতো খেতে পারেন, যেমন উচ্ছে হতে পারে, করলা হতে পারে, নিমপাতা হতে পারে, কিছু একটা তেতো জাতীয় খাবার একটা খেতে পারেন আজকের দিনটা। আর সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, যেমন মুদিখানা দোকানে নিমকি হতে পারে, চপ সিঙ্গারা হতে পারে, তেলে ভাজা রুটি লুচি পরোটা হতে পারে, বা চানাচুর হতে পারে, তেলে ভাজা জাতীয় কোনো খাবার যদি কাক পাখিকে খাওয়াতে পারেন সেটা খুবই শুভ। আর এর সাথে বলবো কোনো কুকুরকেও খাওয়াতে পারেন। কুকুরকে যে তেলে ভাজাই খাওয়াতে হবে তার কোনো মানে নেই। ভাত রুটি যা কিছু আপনারা দিতে পারেন, বিস্কুট খাওয়াতে পারেন, কুকুরকেও দিতে পারেন। তবে কুকুরটা সাদা কালো রঙের হলে বিশেষ শুভ হয়। আর এর পাশাপাশি বলবো, যারা আমাদের পরিবারে যারা ঠাকুরদা আছেন বা দাদু আছেন বা দিদিমা আছেন বা ঠাকুমা আছেন, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা যায়, তাদের সেবা যত্ন করা যায়, ততটাই ভালো। এতে করে কি হবে, নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা কিন্তু বেশ কিছুটা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। এবারে যেটা বলবো, প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার বলবো। সেটা হলো আজকের দিনটা নীল অথবা অ্যাশ কালারের কোনো একটা রং ব্যবহার করতে পারেন। নীল রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয়। আপনারা বেশিও করতে পারেন, তবে বেশি করলে 3 মালা 5 মালা 7 মালা এইভাবে জপটা করতে পারেন। অথবা মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ বা কবচম পাঠ করতে পারেন, বা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। যদি সম্ভব হয় আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে বা বজরংবলীর মন্দির থাকে, সেখানেও আপনারা কিছু কিছু পুজো দিতে পারেন বা একটু প্রণামী বা দক্ষিণা দিতে পারেন। এবং এর সাথে বলবো, যদি পথে ঘাটে চলার সময় যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি সামনে পড়ে, তাকে আপনার সাধ্য মতন কিছু সাহায্য করতে পারেন। আজকের দিনটা বিশেষ করে খেয়াল রাখবেন, যারা খুব পরিশ্রম করেন, মেহনত করেন, যারা শ্রমিক আছেন, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে মধুর আচরণ করতে পারলে সব থেকে ভালো হয়। আর আজকের দিনটা বিশেষ করে বলবো, যদি একটু নিরামিষ খাওয়া যায় তো খুবই ভালো হয়। আর নেশা জাতীয় দ্রব্য যত অ্যাভয়েড করা যায় বা যত এড়িয়ে চলা যায় ততটাই ভালো। আর এর সাথে বলবো, আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে, সেখানে একটু কালো তিল অথবা তিলের তেল কিছু দক্ষিণা সহ দিতে পারেন, এবং এর সাথে একটু ধূপ দ্বীপ বাতাসা বা মিষ্টি কিছু দক্ষিণা সহ আপনারা সেই মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করলে আশা করি সারাদিনের বাধা বিঘ্নতা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই এগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি, আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।